আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন বাংলাদেশের নতুন সংবিধান আগুনের ফুকিরা এসে বলা হই কামাল জামাল ভাতে ভাতে ফুকিরা ভাই। আজকে 31 ডিসেম্বর আমার সমন্বয়ক সন্তানরা তারা 1 লক্ষ টাকা দেবে, শুনতে পাচ্ছি সরকার 1 লক্ষ টাকা দেবে। আমি বললাম আমার টাকা দিয়ে বিপ্লবোত্তর নতুন বাংলাদেশের নতুন সংবিধান আল্লাহর নামে পরম করুণাময় দয়ালু আমরা স্বাধীন বাংলাদেশের জনগণ ইসলামী আমাদের শাসন ব্যবস্থা ভিত্তি হিসেবে গ্রহণ করে এবং ন্যায় বিচার স্বাধীনতা এবং ঐক্যের নীতিগুলোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সংবিধান প্রণয়ন করছি। কোরআনের শিক্ষা এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর ভিত্তি করে এই সংবিধান রচিত হবে। এটি আল্লাহর আইন প্রতিষ্ঠা, সামাজিক সমতা নিশ্চিত করা এবং ইসলামী উম্মাহর সার্বভৌমত্ব রক্ষার জন্য নিবেদিত থাকবে। প্রথম অধ্যায় ভিত্তিমূলক নীতি, ধারা 1 রাষ্ট্রের প্রকৃতি। এটি একটি ইসলামী প্রজাতন্ত্রী বাংলাদেশ, একটি শাসন ব্যবস্থা যা আল্লাহর নীতির উপর প্রতিষ্ঠিত, যেখানে সমস্ত আইন বিধিমালা শরীয়ত থেকে উদ্ভূত এবং ন্যায় বিচার করার জন্য নিবেদিত থাকবে। ধারা 2 রাষ্ট্রের লক্ষ্য আল্লাহর সার্বভৌমত্ব রক্ষা করা, 2 সকল নাগরিকের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা, 3 নৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বিচার প্রচার করা, 4 সমস্ত ধরনের নির্যাতন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা, 5 বৈশ্বিক ইসলামী সম্প্রদায় অর্থাৎ উম্মাহর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা। ধারা 3 নির্দেশনামূলক নীতি, রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহ ও তার রাসূলের প্রতি সম্পূর্ণ আনুগত্যের ভিত্তিতে। 2 বিদেশি আধিপত্য থেকে স্বাধীনতা বজায় রাখার উপর। 3 নৈতিক শাসন, জবাবদিহিতা এবং স্বচ্ছতার উপর। 4 শিক্ষা এবং বৈজ্ঞানিক উন্নয়নকে উৎসাহিত করার উপর। আমরা রাজি? কারা রাজি? হাত তুলুন। সর্বোচ্চ নেতাদের যে সুপ্রিম লিডার প্যানেল থাকবে তারা বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে নির্বাচিত হবে, যার ভিত্তিতে হবে ইসলামী আইন শাস্ত্রের জ্ঞান, ধর্মীয় পবিত্রতা এবং নীতিনীতির দক্ষতা। এটা একটা পরামর্শ, বললে করতে পারে না করতে পারে। ধারা 5 বিশেষজ্ঞ পরিষদ সর্বোচ্চ নেতাদের নির্বাচন করবে। নির্বাহী আইনসভা এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ নিশ্চিত করবে, যা সর্বোচ্চ নেতার তত্ত্বাবধানে পরিচালিত হবে। ধারা 7 মৌলিক অধিকার, সকল নাগরিক জাতি ও সম্প্রদায় নির্বিশেষে আইনের সামনে সমান। মুসলিমরা একটি রাজনৈতিক ইউনিট, অমুসলিমরাও প্রত্যেকে একটি সমমর্যাদার রাজনৈতিক ইউনিট, কেউ সম্প্রদায় নয়। 2 ইসলামী বিধিমালার সীমার মধ্যে মত প্রকাশ, সকল মত এবং সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করা হবে। 3 রাষ্ট্র সকল নাগরিকের জন্য স্বাস্থ্য
কারাবন্দী নয়, কোরআন থেকে হুকুম নাযিল হলো নারীদেরকে গৃহবন্দী করা, কারাবন্দী নয়। পারিবারিক সমস্যা যেখানে স্বামী স্ত্রী করে বসে বিচার নিয়োগ করা হবে কোরআন বিধান। ধারা 8 নাগরিকের দায়িত্ব, নাগরিকদের ইসলামের উন্নয়ন এবং সংবিধান রক্ষা করতে হবে। জাতীয় উন্নয়ন এবং প্রতিরক্ষায় অংশগ্রহণ করা সকল নাগরিকের বাধ্যতামূলক দায়িত্ব হবে। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডাটা দীর্ঘস্থায়ী ঠান্ডা বিষয়। আমি এখানে আরো একটা ধারা আছে, সেটাকে পড়বো। ধারা সশস্ত্র বাহিনী তত্ত্বাবধান, সশস্ত্র বাহিনী সরাসরি সর্বোচ্চ নেতৃবৃন্দের কমান্ডারের পরিচালনা হবে। তাদের মিশন হলো ইসলামিক গণতন্ত্রের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা এবং এই নীতিমালা বজায় রাখা। আসলে যাই হোক, 31 তারিখ অনেক যেহেতু প্রস্তাবনা আসবে, আমরা একটা দিয়ে দিলাম ইনশাআল্লাহ। এটা আমরা মনে করি ইসলাম হলো আগামী বিশ্বের লিডিং পয়েন্ট থাকা একটি বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড অর্ডার হবে ইনশাআল্লাহ। ধর্মীয় নেতৃত্ব আছে সারা বিশ্বে, বাংলাদেশে, সিরিয়ায়, আফগানিস্তানে এবং আমরা দেখছি ফিলিস্তিনে, আমরা দেখছি সারা বিশ্বে